আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ব্রাঞ্চ, স্টোর, কাউন্টার, ক্যাশিয়ার অ্যাড করতে হয়। প্রথমে আমি সফটওয়্যারটাই খুলে নিচ্ছি। পাসওয়ার্ড অ্যাডমিন, এটা আমি রিমেম্বার রাখলাম। অ্যাডমিনিস্ট্রেটর, কোম্পানি, দেন কোম্পানি এডিট। তো বাই ডিফল্ট এখানে আর্টস মেডিসপ দেওয়া আছে, এটাকে আপনারা আপনাদের কোম্পানির নামটা ইউজ করতে পারবেন। তো আমি আপাতত এইটাকে শুধু মেডিসপ করে দিলাম। শর্ট নেম এটাকে এম রাখলাম। অ্যাড্রেস, পিন নেম, এগুলো যা আছে তাই থাক। আপনারা আপনাদের মতো করে এগুলা সবকিছু চেঞ্জ করে নিয়েন। নেওয়ার পরে এখানে আপনাদের একটা লোগো দিয়ে দিবেন। আমি আপাতত যেটা আছে এটাই রাখলাম। এরপর এটাকে সেভ করলাম। সেভ হয়ে গেল, বন্ধ করে দিলাম। নেক্সট আমরা দেখব ব্রাঞ্চ অ্যাড করা। তো ব্রাঞ্চ, ওয়্যারহাউস, কাউন্টার, ক্যাশিয়ার। আমরা ক্যাশিয়ার থেকে অ্যাড করি। প্রথমে ক্যাশিয়ার অ্যাড, এটাকে পার্সনের নামও ইউজ করতে পারেন, বা ক্যাশিয়ার ওয়ান বা ক্যাশ ওয়ান এরকমভাবে আপনার নাম ইউজ করতে পারেন। আমি ক্যাশিয়ার ওয়ান হিসেবে এটাকে ডিক্লেয়ার করলাম। এখানে কাউন্টারের নাম নাই, আমরা চাইলে এখান থেকে কাউন্টার অ্যাড করতে পারি, অথবা এখানেই কিবোর্ড থেকে প্রেস করতে পারি অল্টার এন। হ্যাঁ, এখানে আমরা অ্যাড করব কাউন্টার ওয়ান। ঠিক একইভাবে এখানে বলছে এটা কোন ওয়্যার হাউসে থাকবে। তো ওয়্যার হাউসটা আমাদের নাই, এখানে আমি অ্যাড করে দিলাম অল্টার এন। এখানে ওয়্যার হাউস লিখব। স্টোরের নামটা আমরা রাখলাম মেইন স্টোর। একটা স্পেস ইউজ করে দিলাম। আচ্ছা, এটা কোন ব্রাঞ্চ? ব্রাঞ্চটাও আমাদের এখানে নাই লিস্টে, সুতরাং আমরা অল্টার এন প্রেস করব, এখানে ব্রাঞ্চটাকে অ্যাড করব। তাহলে ব্রাঞ্চের নামটাও আমরা রাখলাম ব্রাঞ্চ ওয়ান। আপনারা আপনাদের যে স্টোরের নাম অথবা কোম্পানির নাম হিসেবে এখানে ডিক্লেয়ার করতে পারবেন, কোনো অসুবিধা নাই। মানে ব্রাঞ্চটা এখানে রাখলাম। ট্রান্সফার অ্যাকাউন্ট, এখানে একটা অ্যাকাউন্টস দিতে হবে। এই অ্যাকাউন্টসটা প্রয়োজন হয় যখন আপনি একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চে মাল ট্রান্সফার করবেন, সেই ক্ষেত্রে একটা অ্যাকাউন্টস ক্রিয়েট হবে। তো এখানে আমরা একটা অ্যাকাউন্টস ক্রিয়েট করব, অল্টার এন। আপাতত এটার নামটা দিলাম ব্রাঞ্চ ওয়ান নামে। গ্রুপটা এটা অবশ্যই ডেটর্স। অ্যাড্রেস আপাতত আমি প্রেস করে চলে আসলাম, এগুলো সব স্কিপ করে দিলাম। নর্মালি এটাকে সেভ করলাম, ওকে, ক্লোজ করলাম। তো এখানে যদি খেয়াল করেন ব্রাঞ্চ ওয়ানটা এখনো আসেনি। তো সেক্ষেত্রে অল্টার এল,
অল্টার এলটা যদি আমরা প্রেস করি তাহলে দেখেন এখানে ব্রাঞ্চ 1টা চলে আসছে। আচ্ছা, এরপরে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি আপাতত এখানে দিয়ে রাখলাম। নর্মালি এইটুকু দিয়ে রাখলাম, এটাতে কিছু দিলাম না। 017088884689। এখানেও আপনারা একটা টেলিফোন নাম্বারটা ইউজ করতে পারবেন। এরপরে ব্রাঞ্চের লোগোটা এখান থেকে আপনারা দিতে পারবেন। আমি নর্মালি এটাই রাখলাম। এরপরে সেভ দিলাম, ব্রাঞ্চ। একইভাবে ওয়্যার হাউসে আসেন, এখানে আমরা ঠিক একইভাবে অল্টার এল প্রেস করব, দেখবেন এখানে ব্রাঞ্চটা শো করবে। এরপরে এই স্টোরের যে অ্যাকাউন্টসটা হবে এটা অবশ্যই স্টক হবে। সেভ, ওকে। এরপরে কাউন্টার, একইভাবে অল্টার এল, মেইন স্টোরটা এখানে দিব, সেভ করব। একইভাবে ক্যাশিয়ার, অল্টার এল, কাউন্টার, সেভ, ওকে। তাহলে আমরা ব্রাঞ্চ ক্রিয়েট করলাম, ওয়্যারহাউস ক্রিয়েট করলাম, কাউন্টার ক্রিয়েট করলাম, ক্যাশিয়ার ক্রিয়েট করলাম। একইভাবে আমরা এক্সপায়ারির একটা ব্রাঞ্চ ক্রিয়েট করব, সেম নাম, ব্রাঞ্চ 1, ব্রাঞ্চ 1, বগুড়া, বাংলাদেশ। আচ্ছা, তারপরে যেগুলা কোম্পানি, ব্রাঞ্চ, ওয়্যারহাউস, কাউন্টার, ক্যাশিয়ার এবং সিরিজ সবগুলো আমরা একটা করে ক্রিয়েট করে নিয়েছি। আপনারা আপনাদের বিজনেস অনুযায়ী যে কয়টা ব্রাঞ্চ সে কয়টা আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন। নেক্সট, এই ব্রাঞ্চগুলোকে ইউজারের সঙ্গে অ্যাসাইন করে দিতে হবে। তো অ্যাসাইন ইউজার, অ্যাডমিন, মেইন ব্রাঞ্চটা হচ্ছে ব্রাঞ্চ, স্টোর ওয়্যারহাউস হচ্ছে মেইন, কাউন্টার, ক্যাশিয়ার, সিরিজ, পার্টি আমরা ক্যাশ রাখলাম, এক্সপায়ারি ব্রাঞ্চটাও ব্রাঞ্চ 1 রাখলাম। তো সেভ, ইয়েস, সাকসেসফুল, ওকে, ক্লোজ করে দিলাম। এবার সফটওয়্যারটাকে আমরা রিস্টার্ট করব।
হ্যাঁ, রিস্টার্ট হয়েছে। আপনারা যদি খেয়াল করেন, ব্রাঞ্চ এখানে চলে আসছে, ওয়্যার হাউস চলে আসছে, কাউন্টার, ক্যাশিয়ার, ইউজার আইডেন্টি। এখন এই ট্যাগ করে দেওয়ার অর্থ হচ্ছে যে আপনি যে কোনো যখন ফর্মে কাজ করবেন, তখন আপনাকে আর কখনোই ব্রাঞ্চ বা ওয়্যার হাউস বা কাউন্টার এগুলো সিলেক্ট করে দিতে হবে না, এগুলো অটোমেটিক্যালি চলে আসবে এই ইউজার অ্যাডমিন যখন লগ ইন করবে। একইভাবে অন্যান্য ইউজারকেও আমরা ট্যাগ করে দিতে পারি যে ওই ইউজারটা কোন ব্রাঞ্চে কাজ করবে, সে কোন ওয়্যার হাউসে কাজ করবে, কোন কাউন্টারে বা কোন ক্যাশিয়ারে কাজ করবে, সে কি ওগুলো চেঞ্জ করতে পারবে কি পারবে না। এগুলো আমরা যখন একটা ইউজার ক্রিয়েট করব, তখন আমরা দেখব যে একটা ইউজারকে কিভাবে অ্যাক্সেস দেওয়া যায়, যে সে কি কি করতে পারবে আর কি কি করতে পারবে না। তো আমরা যদি নর্মালি একটা ফর্ম খুলি, এখানে খেয়াল করে দেখেন অটোমেটিক্যালি এখানে আমাদের ভাউচার সিরিজটা চলে আসছে, ব্রাঞ্চটাও চলে আসছে, ওয়্যার হাউসটাও চলে আসছে। এই পর্যন্ত যে এন্ট্রিগুলো করছে, এগুলো প্রত্যেকটাই আপনারা লিস্ট থেকে এগুলো এডিট করতে পারবেন, ডিলিটও করতে পারবেন। ধন্যবাদ।